একটা কমেন্টস 1000 জনের কাছে আবার ভিডিওটা পাঠায়। এটা ভিডিওর একটা সিস্টেম বা ইউটিউবের একটা সিস্টেম, সুতরাং আরো 1000 জন শুনে এই কাজটুকু করেন এবং সাবস্ক্রাইব করেন। আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, সাবস্ক্রাইব করুন। থাম্বনেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, হাই প্রোফাইল মিটিং। হ্যাঁ, এটা তো আজ আপনারা গতকাল সারা রাতে অনেকেই ভিডিওগুলো করেছে, হাই প্রোফাইল মিটিং চলছে, হাই প্রোফাইল মিটিং চলছে। আমি এই মুহূর্তে দিচ্ছি, কারণ হচ্ছে মিটিংটা শুরু হবে আজকে দিনের 12টার পরে, মানে 12টা থেকে 1টার ভেতরে সবাই ঢুকা শুরু করবে। তো আজকের মিটিং এ যারা আছে, এটা হচ্ছে যে আমাদের বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে যাচ্ছে 13 জনের একটা গ্রুপ। তার মধ্যে আমাদের রেজাউল করিম ভাই আছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হয়তো বলতাম যে উনি মন্ত্রী, আরে না, কারণ রেজাউল করিমের কমিটিতে কোনো পদ পদবি নেই, বিপ্লব বড়ুয়ার আছে এবং শেখ হাসিনা খুব কাছে থাকার কারণে, নেত্রী কাছে থাকে না, তার নেতৃত্বে যাচ্ছেন, বা আপনি ধরে নেন কারণ নেতৃত্বে যাচ্ছেন না, এদের ডাকা হয়েছে। তো সেখানে আমেরিকা থেকে অলরেডি চলে গেছেন উনি, আজকে 3 দিন যাবত ওখানে আছেন। রেজা ভাই লন্ডনে ছিলেন, উনিও গেছেন। আজকে অনেকে হয়তো ওনার ফটোটা দেখেছেন, এই গৌতম লাহিড়ী দাদার সাথে বসে ওনাদের ফটোটা। ওনারা দুইজনই হাই প্রোফাইল, 2 জন ছাড়াও আছে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা, এবং আছেন রোকেয়া প্রাচী, আপনার সকলেই চিনেন রোকেয়া প্রাচীকে, এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারোই, এবং মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, যেটা কিনা আমাদের নানক ভাইয়ের মেয়ে, আপনারা সকলে জানেন, এবং যুব মহিলা লীগের আরেক সম্পাদক অর্ণি, আপনারা সকলে এনাদের চিনেন। এছাড়াও আরো বেশ কিছু লোক যাচ্ছে, টোটাল 13 জনের একটা গ্রুপ। আজকে নেত্রীর সাথে বৈঠক। নেত্রীর সাথে এই বৈঠকটা আসলে হাই প্রোফাইল এই জন্যই বলছি যে গত 8-10 দিন যাবৎ বিভিন্ন গ্রুপে মিটিং হচ্ছে। তবে এখনকার এই মিটিং নেত্রী বলার পরে যে আমি আসছি ডিসেম্বরে, বলার পরে এটা হচ্ছে যে সর্ব হাই প্রোফাইল মিটিং। এরপরে এখন সম্ভবত সপ্তাহে 3 দিন বা 4 দিন প্রতিদিনই মিটিং হইতে থাকবে। আগামী যে মিটিংটা আছে সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের পুরুষ কমিশনার, মহিলা কমিশনার, এইভাবে নিয়ে মিটিং গুলো হবে। কারণ নেত্রী যখন দেশে আসবেন তখন বিভিন্ন জায়গায় আমাদের এই সেক্টরের লোকগুলোকে দরকার। কারণ এখন তো এই মুহূর্তে তো আমাদের ঐক্যের দরকার, বিভেদের দরকার নাই। এই মুহূর্তে আমাদের সংযোগের দরকার, বিয়োগের দরকার নাই। সুতরাং এই হাই প্রোফাইল মিটিং চলছে। এই হাই প্রোফাইল মিটিং থেকে মিটিং শেষে কালকের টানা টোটাল মিটিং গুলো শেষে হয়তো আমরা আজকে যেহেতু 12 তারিখ, হয়তো 30 তারিখ বা আগামী মাসের যে কোনো সময় আমরা 2টা ইনফরমেশন পেতে পারি। সে 2টা ইনফরমেশন, একটা হচ্ছে যে নেত্রীর পক্ষ থেকে যে কোনো একজন, হয়তো নেত্রী যা যা বলবে সেটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একজন হইতে পারে। এবং আইন অঙ্গনের তো অনেক আইনজীবীর সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে বিভিন্ন ধরনের। বাংলাদেশ থেকে অনেক আইনজীবী অলরেডি ঘুরে এসেছেন, বিদেশে যারা আছেন তারাও কথা বলছেন। এইটারও একটা আইন ফোরাম করে সেখানেও 1 বা 2 জন, মিডিয়া সেলের মিডিয়া প্রচারের জন্য 1 বা 2 জনের নাম এভাবে ঘোষণা হতে পারে। মানে এগুলো কোনো ডিরেক্ট পদবি না এই মুহূর্তে, মানে এটা বলেন যুদ্ধকালীন একটা সিস্টেম তৈরি হবে। তো এই হচ্ছে যে হাই প্রোফাইল মিটিংটা শুরু হয়েছে আজকে থেকে। মানে আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে ঠিক তার ঘন্টা 2 পর থেকে হাই প্রোফাইল মিটিংটা শুরু হবে। তো এইসব হাই প্রোফাইল মিটিং এর কি প্রয়োজন? বা নেত্রী চাইলে তো অমুক অমুক অমুক, ধরেন আমারই বলে যে তুই মিডিয়া ব্যক্তিত্ব, আপনারে বলে দিল যে তুই আইন ব্যক্তিত্ব, অমুকের বলে যে তুই মায়ের ব্যক্তিত্ব, এইভাবে করে দিতে পারতো না। এইভাবে করা যায় না, বিধায় এই মিটিং গুলো করে একটা বাইন্ডিংস আনতেছে সবাইকে। কারণ হচ্ছে যেহেতু ফেরত আসবেন, নেত্রী বলেছেন যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে উনি দেশে ফেরত যাবেন। সমস্ত নেতাকর্মী বলতে 500-700 নেতাকর্মীও এখন দেশের বাইরে নেই, সবাই দেশে যারা আছে তারা সবাই যাবে। নেত্রী বলছে আমি আত্মসমর্পণ করবো, নেতারাও আত্মসমর্পণ করবো। এখন আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন, যে আমাকেই অনেকে জিজ্ঞেস করছেন, তো আমি জানি যে অনেকে জিজ্ঞেস করছেন যে নেত্রী আসলে আমাদের উপর নির্দেশনা কি, এই কি সেই কি। দেখেন, আগে আমাদের বিচার করতে কি আমাদের শত্রু কারা। সর্বপ্রথম আপনি যদি শত্রু চিহ্নিত করতে না পারেন তাহলে আপনি বুঝবেন না যে আপনি করবেন। এখন নেত্রী যখন দেশে যাবে, আমাদের শত্রু প্রথম তো সরকার, তারেক জিয়া সরকার আমাদের শত্রু। কারণ তারা আমাদের জন্য ঢাকা এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, নৌপথ বলেন, রেলপথ বলেন, কোথাও যায় আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না, যে এসো এসো গো গান গাইয়া ফুল জিতাই গো, এরকম তো করবে না। ঠিক আছে না?
পুলিশ ওদের ওই সক্ষমতা নাই যে আবার আমাদের পিটিয়ে ঘরে তোলার, কিছু কিছু হুমকি দুমকি তো দেখাবে। ওই যে বাঘ যেমন দেখেন না, বাঘ জঙ্গলে যখন বয়স থাকে তখন খুব তেজি দৌড়ায়, বুড়ো হয়ে গেলে একটু হাউ হাউ করে, ওই রকম পুলিশের অবস্থা। আর সেনাবাহিনী হয়তো একটু নড়াচড়া করলো, তারা খুব একটা বেশি কিছু করবে না। তাহলে আমাদের শত্রু কারা? বিএনপি। আমাদের শত্রু কারা? জামাত ইসলামী, মৌলবাদী শক্তিটা আমাদের শত্রু। এবং আইএসআই জঙ্গি, আইএসআই পাকিস্তানের আইএসআই যারা আছে তারাও কিন্তু কাজকাম শুরু করছে। তারা এই জঙ্গিগুলো লাগাবে আমাদের পিছনে, কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ আইসা যদি মাজা সোজা করে দাঁড়ায় যায় তাহলে এই জঙ্গিদের অবস্থা খারাপ, এটা জানে। আমাদের সহযোগিতা করবে, আমাদের সহযোগী অবভিয়াসলি এখন আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি যে আমাদের কিছু ইনফরমেশন দিবে, সহযোগিতা করবে, কিন্তু ভারত এসে যুদ্ধ করবে না আপনার আমার দিনে। কিছু লোক মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ধরেন কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ এন্ট্রি হয়ে গেছিলেন, তাদের মধ্যে যারা যারা অপমানিত হয়েছেন এরপরে, এরা কিছু কিছু লোক আমাদের সহযোগিতা নামবে। সে আগেই ভালো ছিলাম কথার মতো। এছাড়া যেসব নর্মাল লোক যে আওয়ামী লীগ করছে হয়তো সমর্থন করে, এইসব লোক, এই যে হাজার হাজার লোক চাকরি গেছে, শিক্ষক মিক্ষক, এরা অন্তত কিছু করতে না মৌন সমর্থন দিবে। এরা আপনাদের মিছিল মিটিং এসে রাস্তায় দাঁড়ায় হয়তো 2টা পানির বোতল দিয়ে যাবে চুপে চাপে, নিরীহ লোকেরা। বাকি আমজনতা, রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, তারপর ট্যাক্সি ড্রাইভার, মানে গরিব মেহনতি মানুষ, এরা আবার আপনাদের সাথে আসবে, কিছু কিছু হেল্প করবে। 100% সবাই নাইমা আপনাদের সাথে যুদ্ধে বন্দুক ধরবে না। যুদ্ধে বন্দুক সবাই ধরে না, সৈনিক বন্দুক ধরে, আমজনতা ধরে না। কিন্তু আমজনতা ব্যাটেল ফিল্ডে অন্য কাজ করে দেয়, কেউ খাবার দেয়, কেউ পানি দেয়, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ ট্রিটমেন্ট দেয়। এইটা তাহলে আমাদের শত্রু হচ্ছে যে মূলত আইএসআই এর এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে, মৌলবাদী যেগুলা, এই টার্কিশ এজেন্ট, পাইকা এজেন্ট, এগুলা সাথে বাংলাদেশের মৌলবাদীগুলা, এই এনসিপির গুন্ডা, এগুলোর কথা কয়া লাভ নেই, এগুলো মুতের সাথে বাইসা যাবে। বিএনপি এবং প্রশাসনের একটা অংশ হয়তো চাইবে। কারণ কি জানেন, গত 2 বছরে তারা যারা খাইছে বা যা খাইতেছে, এখনো যা খাইতেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দিবে মনে করেন? ছেড়ে দিবে না। তারাও কিন্তু একটা মরণ কামড় দিবে। এই মরণ কামড় তারাও চাইবে না যে বাবারে এটা ছেড়ে দিয়ে, তারা জানে যে তাদের সবার বিচার হলো, এখানে কেউ ইন্ডিমিউনিটি পাবে না, এটা জানে। সুতরাং তারাও ছেড়ে দেবে, তারা মরণ কামড় দিবে, আর সেই মরণ কামড় আবার আমরাও দিতে হবে। আর আপনারা বলতে পারেন আমরা কিভাবে মরণ কামড়? ভাই একটা কথা বলি, আপনাদের নেত্রী আসবে এটা শোনার পরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ধূপধুপানি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে 5ই আগস্ট নেত্রী 1:30 থেকে 2টার ভেতরে আমরা খবর পেয়ে গেলাম যে নেত্রী দেশ ত্যাগ করেছেন। সোনা প্রধান এসব বললেন না, এরপরে প্রচন্ড একটা তাণ্ডব চালাইলো এই মৌলবাদী জামাত বিএনপি গোষ্ঠী। আপনারা মনে রাখতে হবে, ওরা যে তাণ্ডবটা চালাইছে, ঠিক নেত্রী যখন বলবে যে আমি কালকে আসছি বা পরশু আসছি, সেম তাণ্ডব 100 গুণ গতিতে আমি আপনি চালাইতে হবে। আমি আপনি যখন এই তাণ্ডব চালাবো, এই তাণ্ডব তারা সইতে পারবে না। এই তাণ্ডব সর উপায় নেই তাদের। তবে এই তাণ্ডবের মধ্যে আমরা কোনো পুলিশ মারবো না, কোনো থানা লুট করবো না, থানা আক্রমণ করবো না। সেনাবাহিনী শক্তর ভক্ত নরমার জমে, এরা মারবে না, আমাদের মারতে আসবে না। প্রথমে একটু হাইফাই করলো, কিন্তু করবে না। ওই যে গোপালগঞ্জে যে 5 জন মারছে, ওই ঘটনা এরা আর ঘটাইবো না, কারণ হেরাও এখন সাইডে দিয়ে মাকাইন্দাবাচি অবস্থায় আছে। পুলিশ চুপ হয়ে যাবে, কারণ আপনি যখন রাইগা যাবেন, আপনি যখন মাইট শুরু করেন, পুলিশও সামনে আসবে না। ওই যে সন্ত্রাসী গোষ্ঠী, এটা আপনি চিহ্নিত করাবেন। নেত্রী বারবার বলছে যে চিহ্নিত করো, লিস্ট করো, হ্যান করো, ত্যাগ করো, বলছে না? কারণ হচ্ছে যে আপনি নেত্রী ঘোষণা দেওয়ার লগে লগে ওই অ্যাটাকটা আপনারে করতে হবে। ফার্স্ট অ্যাটাক যদি আপনি কইরা বসেন তখন, কারণ আমাদের তো এমনি সব গেছে, কিছুই নাই, আমরা এখন অ্যাটাক করলে আর কি বা করবি? যদি আমরা এই অ্যাটাক যদি করতে না পারি, তাইলে কি হবে জানেন? আমরা পিছায় পড়বো। এটা মনে হয় কিন্তু ফুটবল খেলায় যেই দল যত বেশি প্রেসার করে অ্যাটাক করছে, সেই দলে কিন্তু গোল করে দিচ্ছে। আপনি অ্যাটাক করতে না পারলে, আপনি যদি অ্যাটাকিং ক্ষমতা না থাকে, সেভিং ক্ষমতায় যান, তাহলে আপনি জিতবেন না, আপনারা ফরওয়ার্ডে খেলতে হবে। সুতরাং আপনি ফরওয়ার্ডে খেলতে হবে। ঠিক নেত্রী বলার সাথে সাথে যদি ফরওয়ার্ডে খেলতে পারেন, তাইলে দেখবেন যে ওরা ভয়ে 5ই আগস্ট আমি আপনি চলে গেছি কেন, ওরা এত বেশি ফরওয়ার্ডে খেলতে আসছে যে আমরা তারা দ্বিধাহীন হয়ে গেছি, আমরা বুঝে উঠতে পারিনি। ঠিক ওদের ওই সুযোগ, এবার ওদের জন্য ওই সুযোগ আর দেওয়া যাবে না। আমি আপনি নামার সাথে সাধারণ পাবলিকও উঠে তাদের শুরু করবে অ্যাটাক, এবং এইটাই করতে হবে। এইটা কইরেই আমরা ওদের বুঝাই দিতে হবে সবকিছুর শেষ আছে, এবং এইটা হচ্ছে আমাদের শেষ খেলা। মনে রেখেন যে নেত্রী আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা অ্যাটাকিং এ যাইতে হবে। আমরা আর তখন সেভিং এ যাই লাভ নেই, মানে সেফ সাইডে যাই লাভ না, আমরা অ্যাটাকিং এ যাবো। আমরা যদি ফরওয়ার্ডে খেলি দিই, ঠেলা দিলে খেলার সাথেই ঠেলা হয়ে যাবে, কিন্তু কোনো নিরীহ ব্যক্তি বা অন্য কাউরে না। এই জঙ্গি গোষ্ঠী ধরে উৎপটাং করে দিতে হবে, তাইলেই আমরা আইসা যাব।
আস্তে আস্তে আরো খবর আসবে, আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু হইতে থাকবে, দেখতে থাকেন। হ্যাঁ, বিদেশের যেসব শক্তি আছে সেগুলো আস্তে আস্তে দেখবেন আমাদের পক্ষে আসতেছে, কিন্তু একমাত্র আসবে না পাইকা আর তুর্কি, পাকিস্তান আর তুর্কি, এই দুইটাই মনে, এই দুইটা বাদে আর সবাই আসবে। এবং এদের এই জঙ্গি গোষ্ঠীগুলা আমাদের পেছনে লাগানোর সর্বোচ্চ চেষ্টা এরা করবে। সুতরাং চোখ কান খোলা রাখেন। এবং একটা কথা এখনো বলে দিই, ভবিষ্যতে প্রতিদিন বলবো এখন থেকে, সেটা হচ্ছে যে নেত্রী যেই মাত্র বলবেন যে আমি কালকে আসছি, ডেট ঘোষণার সাথে সাথে সেদিনই আপনাদের ফরওয়ার্ডে যায় খেলা শুরু করে দিতে হবে। যা গেছে গেছে, আর কিছু যাওয়ার নেই, ইজ্জত তো এমনিই গেছে, আর বেজ্জিতিও আর কি ডর। সুতরাং ফরওয়ার্ডে খেলবো, সব সাবা করবো।